হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি প্রিয়াঙ্কা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না হচ্ছে আমাদের বাড়িতে, আজকে একাদশী পুজো ছিল, ওই কারণে আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে পরোটা আর আলু দিয়ে নিরামিষ তরকারি। তো আজকে ওইটাই। তো এটা একটা পরোটার জন্য একটা ডো মাখা হয়েছে, ময়দা আর রিফাইন অয়েল আর লবণ চিনি দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে একটা ময়দার ডো করে নিয়েছি। ময়দার ডো করে নিয়েছি পরোটা করার জন্য। তো এটা আমার মামিমা পরোটাগুলো বেলছে আর আমি ভাজা করছিলাম পরোটাগুলো। সব পরোটাগুলো ভাজা কমপ্লিট করছি, এক এক করে সব ভাজছি পরোটাগুলো। তোমরা দেখতে থাকো। তো দেখুন আমি এক এক করে সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। এগুলো আলু কেটে নিয়েছি আলুর তরকারি করার জন্য। প্রথমে তেল দিয়ে দিলাম, তেলটা খুব গরম হয়ে যেতে এবারে দিয়ে দিয়েছি আলু, দেবো আলুটাকে একদম ডিপ ফ্রাই করেছি। দেখুন, আর এগুলো হচ্ছে টমেটো, আর এটা হচ্ছে মশলার জল ছিল, এটা হচ্ছে টমেটো গ্রেট করে রেখেছি, এখানে হচ্ছে আদা গ্রেট করা আছে আর জিরা গ্রেট করেছিল। আলুগুলো ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। ইনি আমার সেই ভাই দুষ্টু যাকে বলে, কথাগুলো শুনতে থাকে। Comment, subscribe. কেমন করে বলতে থাকে, হেভি কিউট লাগছে। যাও, আমি এবার রান্নাটা করি। এত দুষ্ট আমি, যাও রান্নাটা করি, তুমি খাবে না। কড়াই তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যেতে তেলে দিয়ে দিয়েছি কাঁচা জিরেটা একটু ভাজা হয়ে এলে এবার ওতে দিয়ে দেব আদার পেস্ট। আদা দেওয়ার সঙ্গে সঙ্গে এতটাই ঠিক ছিল যার জন্য আমরা দিয়ে চলে গেছি। তো আদাটাকে ভালো করে মিক্স করে সুন্দর করে ভাজা করে নিয়েছি।
এবার ওকে দিয়ে দেবো টমেটো পেস্ট। এবার টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না ওই মশলাটা থেকে তেল বেরোচ্ছে। তারপরে ওখানে হচ্ছে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে কষাচ্ছি। দিয়ে দেখুন মশলার থেকে একটু তেল বেরিয়ে এসছে। মশলা দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবারে ওই মশলাতে ডিপ ফ্রাই করা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষালাম। এবারে পরিমাণ মতো ওতে লবণ দিয়ে দিলাম, দিয়ে কষাচ্ছি আলুটাকে। লবণ দিয়ে এবার আলুটাকে ভালো করে কষাচ্ছি। দেন ওখানে তখন মনে ছিল না, তো লাস্টে ওটা জিরে বাটাটা দিয়েছিলাম, তো প্রথমে কষানোর সময় দিতে মনে ছিল না, তো লাস্টে দিয়ে ওটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাকে। দেন ভালো করে কষানোর পর ওখানে দিয়ে দিলাম মশলার জলটা, গরম মশলার জল। মশলা বলতে বুঝতে পারবে না, গরম মশলার জলটা ওখানে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ওটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে আলু তো সিদ্ধ হয়ে গেছে, ডিপ ফ্রাইতে আলু সিদ্ধ হয়ে গেছে, তো ওই কারণে। আর জলটাকে দিয়ে তরকারিটাকে একটু ফুটিয়ে নেব। আর আশেপাশের আওয়াজগুলো একটু অ্যাভয়েড করো, কারণ ওরা কথা বলছে তো তাই শোনা যাচ্ছে। লাস্টে ওখানে ধনেপাতা দিয়েছি, তোমরা দিতে পারো, নাও দিতে পারো, অপশনাল। আমার রান্না কমপ্লিট, আর একটু ফুটিয়ে নিলে নামিয়ে নেব তরকারিটা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা আছে নেক্সট ভিডিওতে। সবাইকে আজকের জন্য গুড নাইট।